আচ্ছা, আপনি কি পাকিস্তান আর ইসরায়েলের মধ্যে কোনো ব্যবধান দেখতে পান? আমি দেখতে পাই না। ইসরায়েল যেমন বর্বর, নিষ্ঠুর, নির্লজ্জ এবং গণহত্যাকারী, মানুষ হত্যাকারী, ঠিক তেমনি পাকিস্তানও একই। 1971 সালে এই পাকিস্তান বাংলাদেশে গণহত্যা চালাইছিল, 30 লক্ষ মানুষ শহীদ করছিল, আর 3 লক্ষ মা বোনের সঙ্গম কেড়ে নিয়েছিল। একই কাজটা আবার পাকিস্তান এখন আফগানিস্তানে করতেছে। আফগানিস্তানের কাবুল শহরে গতকালকে একটা হসপিটালে বিমান হামলা চালাইয়া 400-র উপরে মানুষ নিহত করছে। অসুস্থ মানুষগুলো মেরে ফেলছে, 800-র উপরে আহত। এই পাকিস্তানিরা আফগানিস্তানের মতো মুসলিম দেশে আজকে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাইল। এবার বলেন আপনারা, পাকিস্তান আর ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য আছে? ইসরায়েল যেমন ফিলিস্তিনে অসহায় মুসলিমদের মারে নির্বিচারে, মেডিকেলগুলোতে বিমান হামলা চালায়, স্কুলগুলোতে চালায়, ঠিক তেমনি এই পাকিস্তান গতকালকে আফগানিস্তানে একটা মেডিকেলে হামলা চালায় এতগুলো মানুষকে মারল। তাহলে আপনি পাকিস্তান আর ইসরায়েলের মধ্যে পার্থক্য কোথায় খুঁজে পান? আমি একটা জায়গায় পার্থক্য পাই। পার্থক্যটা হলো, ইসরায়েল ইহুদিরা মুসলমান মারতেছে, আর পাকিস্তান মুসলমান হয়ে মুসলমান মারতেছে। এই এতটুকু পার্থক্য আমি দেখতে পাই। এছাড়া এই পাকিস্তানিদের আর ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না। আফগানিস্তান একটা মুসলিম দেশ, সেই দেশে এভাবে মানুষকে রমজান মাসে হত্যা করতেছে পাকিস্তান। আজকে আমাদের দেশের কিছু মৌলবী আছে, এদের মুখ থেকে আওয়াজ বের হয় না। বিশেষ করে আমাদের দেশে যে পাখি বীজগুলো আছে, যারা বলে পাকিস্তান মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলিম ভাই ভাই, সে পাখি বীজদের কাছে আমার একটাই প্রশ্ন, আফগানিস্তানে এতগুলো মানুষদের মারলো মেডিকেলে হামলা চালাইয়া, এখন তোদের পাখি বীজদের কি বলবি? কিছু বলবি না? হ্যাঁ, এখন কইবি না তো, কারণ পাকিস্তান তো তোর বাবা। 1971 সালে যে বীজ বাংলাদেশে দিয়ে গেছিল, ওই বীজ থেকে তোদের জন্ম, আর তাই এখন তোরা এগুলো দেখোস না। ইসরায়েল যখন একজন ফিলিস্তিনি মুসলমানকে মারে, তখন আমরা প্রতিবাদ জানাই। কার বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। তবে সান্ত্বনা এতটুকু পাই যে ইহুদি তাই মুসলমান মারতেছে। পাকিস্তান যে মুসলিম রাষ্ট্র হয়ে আফগানিস্তানে মুসলমান মারতেছে, আমরা কি সান্ত্বনা পাই? মুসলমানকে মারতেছে। তাহলে এই পাখি, এদেরকে আপনারা কি গণহত্যাকারী বলবেন না? বললেন না। তবে আমি বলি, কারণ এরা 1971 সালে বাংলাদেশে যে গণহত্যা চালাইছে, ঠিক সেম গণহত্যাটা এখন আফগানিস্তানে চালাইতেছে। আর আমাদের দেশের কিছু পাখি বীজ আছে, এখন আর এদের মুখ থেকে কথা বের হবে না। 2 দিন আগে দেখেন নাই, বাংলাদেশ পাকিস্তান খেলা হয়েছে, পাখি বীজেরা পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলছে। বাংলাদেশ জিতে গেছে এই জন্য আরো দুঃখিত, পাকিস্তান হাইরে গেছে এই জন্য আরো দুঃখিত। এই পাখি বীজরা কিছু বলার নাই, কারণ আমরা মুসলমানরা ধর্মের দোহাই দিয়া সবসময় এই ঘটনাগুলোরে এড়িয়ে যাই, মানবতার দিকে তাকাই না, মানবতা কি জিনিস তা ভাবি না। আর পাকিস্তানের গণহত্যাকারী আফগানিস্তানে হামলা চালাইয়া আবারও প্রমাণ করছে। ধিক্কার জানাই এই গণহত্যাকারী দেশ পাকিস্তানকে। আর বাংলাদেশে বসে থাকে যেসব পাখি পিস এদের দালালি করে, তাদেরকেও ধিক্কার জানাই।